সুপ্রভাত বন্ধুরা, তোমাদের অনেক অনেক শুভেচ্ছা। তোমরা সবাই কেমন আছো? আমি খুব ভালো আছি। তো তোমাদের অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। সব সময় এটাই কামনা করি যেন প্রতিটি মুহূর্ত তোমাদের অনেক ভালো কাটুক, কারণ খুব ভালো থাকাই আমার এবং আশা করব তোমাদের জীবনেরও লক্ষ্য। ভালো থাকাটা ভীষণ প্রয়োজন। তো আমি তোমাদের সকালে একটু তোমাদের সঙ্গে কথা বলে নিলাম, কারণ এখনই আমি ছাদ থেকে নেমে যাব। আমার ছোট ছেলেকে নিয়ে আজ এক সপ্তাহ পরে স্কুলে যাচ্ছি। মাঝে দোল পূর্ণিমার ছুটি ছিল, গতকাল স্কুল খুলেছে। তো প্রতিদিন স্কুল হয় না, ওর 2 দিন কখনো 3 দিন সপ্তাহে ক্লাস ভাগ করে হয়। মানে সেটিং হয় এটা হচ্ছে পঞ্চম না, এটা 4র্থ শ্রেণী অবধি ভাগ ভাগ করে হয়, যে দুটো শ্রেণী করে সেটিং করে ওরা। ঠিক আছে, তো আজ মঙ্গলবার ওদের পড়েছে, তো ওকে নিয়ে বেরোবো। ভাবলাম যে তোমাদের একটু গুড মর্নিং জানিয়ে যাই, তোমরা কেমন আছো, একটু খোঁজ খবর রাখি। তো ঠিক আছে, এখন আমি ওকে নিয়ে বেরোবো। তো আমি এখন নেমে যাব এবং যেতে হবে অটো করে। আজ আমি ভাবছি যে ওখানে আমরা যারা গার্ডিয়ান বসে থাকি, একটা বসার জায়গা আছে ওদের স্কুলে ঢুকিয়ে দিয়ে ছাত্রদের সবাই বসে যায় ওখানে এক মাসি থাকে। আজ মাসির সঙ্গে তোমাদের আলাপ করিয়ে দেবো, মাসির কাছে কিছু কথা শুনবো, এটা মনে করেই আমি যাচ্ছি। দেখা যাক কি হয়। তো তোমরা সঙ্গে থেকো এবং ভীষণ ভালো থেকো। আবারও তোমাদের সঙ্গে কথা হবে। ওকে বন্ধুরা, আমি ছোট ছেলেকে স্কুলে ঢুকিয়ে দিয়ে আমরা কয়েক বন্ধুরা চলে এসেছি একটু চা বিস্কিট খেতে। সকালে কিছু খাওয়া হয়নি, তো এখানে চা বিস্কিট খেতে এসে আমরা একটা অদ্ভুত গাছ অবলোকন করলাম। মানে অনেক দিন আমরা কাঠবাদাম গাছ দেখি না, মানে আমি বিশেষ করে অনেক দিন কাঠবাদাম গাছ দেখি না। তো হঠাৎ করে এক বন্ধু বললো, দেখো একটা সুন্দর গাছ, এবং মানে কাঠবাদাম গাছ তো দেখেই না, শহরে তো দেখাই যায় না, কিন্তু এটা একটা মানে অদ্ভুত শৈল্পিক ভাবে উঠেছে, গাছটা বড় হচ্ছে, অদ্ভুত। তোমরা দেখো, আমি মিথ্যে বলছি না সত্যি বলছি, দেখো নিচ থেকে সোজা চিকন করে উঠে চারপাশে ডাল দিয়ে ঠিক মাঝখানে একটা শাখা উঠে গেছে উপরের দিকে, কিন্তু চারপাশে 1টা 2টো 3টা 4টা 5টা 6টা ডাল, 6-7টা ডাল চারপাশ থেকে মানে ঘিরে রেখেছে গাছটিকে। এবং উপরটা পাতায় দেখা যাচ্ছে না। তোমরা দেখো, উপরে একটা সোজা ডাল উঠে আবার ওখানে একটা শৈল্পিক ভাবে আরও একটা মানে দেখা যাচ্ছে, একটা ছোট ছোট ডাল দিয়ে দেখা যাচ্ছে, আর নিচে চারদিক দিয়ে একদম ডালগুলো পাতা দিয়ে ঘিরে রেখেছে। আমার কাছে ভীষণ ভালো লেগেছে। তোমাদের কাছে কেমন লেগেছে আমাকে জানিও। তো আমরা এখান থেকে চলে যাব সেই পাশেই মাসি থাকে, এটা হলো বিডি ব্লক। আমরা চা খেতে এসেছি যেখানে, আর আমরা এখন এখানে চা খেয়ে এডি ব্লকে এখানে চলে এসেছি। পাশেই আমাদের স্কুল, মানে আমার ছোট ছেলের স্কুল, এডি স্কুল বিধাননগর। তার পাশেই একটি বৃদ্ধাশ্রমে তোমাদের চারপাশটা দেখাচ্ছি। এই সামনে ফুটবল খেলে এখানে জনগণ, মানে বাচ্চারা। এখন করোনাকালীন সময় থেকে এখানে খেলা বন্ধ হয়ে গেছে। আর ডান দিকে তোমরা একটা স্কুল দেখতে পাচ্ছ, আমি পুরোটা দেখাতে পারছি না, স্কুলটার মুখটা সামনের দিকে। এখানে মাঠ, এখানেই পাশে আমরা মাঠের চারদিকে আমরা থাকি, মানে আমরা 2-3 ঘন্টা বসা থাকি এখানে, বিশ্রাম নেই। সকালবেলাটা তো বসে বসে ওই অল্প স্বল্প গল্প করি, চা পান করি। এখানেই মাসি থাকে, রোজই আমি মাসিকে দেখি। চলো মাসির সাথে কথা বলি। মাসি, তোমাদের বাড়ি কোথায়? আমাদের বাড়ি মুর্শিদাবাদ। মুর্শিদাবাদ? হ্যাঁ। তো তোমার কেউ নেই? আছে, ছেলে মেয়ে আছে 2জন। ছেলে মেয়ে আছে? হ্যাঁ, ওরা বড় বড়, শুকোজাদের মতন বড় বড়। ও কোথায় থাকে? মুর্শিদাবাদে? হ্যাঁ, বাপের কাছে থাকে। বাবার কাছে? হ্যাঁ, আমার বাপের কাছে। তোমার বাবার কাছে? হ্যাঁ। ওনার বাপ তো নেবে না। তোমার বর আছে? নেবে না। নেবে না? 4জন করে, 4জন খাওয়া হবে, আর 4জন সেই এত ভাত খাবে। তুমি তাদেরকে নিয়ে যেখানে যাবার যাওগে, আমি জানি না, আমি পারবো না, ভাত খাবার দিতে পারবো না। তো আমি চলে আসছি ছেলেদের নিয়ে। ঠাম্মাকে বলে আমাকে দিয়ে আসো কলকাতায়, আমি এখানে কাজ করবো, খাওয়া করা। 5 বছর পরে পরে বাড়ি যাবো। তা সে মোড়ে বসে আছে।
আর কি করবো। ও, তুমি কত বছর কলকাতায় এসছো? আর প্রচুর, তখন পাইলট বাড়ির ছেলেপেলেরা হয়নি, দাদাদের চাকরিও হয়নি। তাই দাদার এক চাকরি করে? আমাদের 7 নম্বরে এই পাড়াটুকু তো পুরো পুরো বাড়ি আমার হাতে কাজ করা। ও, তুমি এখানে কাজ করতে? হ্যাঁ, তাহলে তো অনেক বছর আগে এসেছো। সেটাই আমি বলতে চাইছি যে আমি এত বছর কাজ করেছি, আপনারা এত ভালোবাসছেন, আর এখনো অসব কি ভাষা বলছেন কে জানে। কারা? এরাই বলছে? হুম, মানে তুমি এখন কাজ করতে পারো না তার জন্যে? না না, আমি কাজ ইচ্ছা করেই করি না। না, বয়স হয়েছে তো তোমার। বয়স হবে না কেন, আমাকে বয়স দেখার জন্যে মানে বুড়োদের চামড়ার গুছানো নিয়েছে, আমাকে সাজিয়ে রেখেছে। করুক যা খুশি করুক। তো তুমি এখানে থাকো, তো কেউ কিছু বলে না তো? কেন বলবে, আমি নিজে ঠিক থাকলে সবই ঠিক। হ্যাঁ হ্যাঁ, না তা তো অবশ্যই। তো তোমার চলে কি করে খাওয়া দাওয়া? এই যে বাজার করেছো? বাড়িতেও থাকি মায়েরা, বাড়িতেও একা একা থাকি। নতুন বিয়ে দিয়েছে, আপনি দেখে শুনে বিয়ে, 5 জন লোক দেখে গেছে। তা ছেলেটাই পাগল বোধ হয়। কার ছেলে তোমার? না, আমার বরটা ও আচ্ছা আচ্ছা। পাগল মনে হয়, ও, তো কিছু বোঝে না, না কি কে জানে। সেও মুর্শিদাবাদে ওখানে থাকে? হ্যাঁ, দেশের লোকেরা তো চাষ মাঠের কাজ কাম করে। হুম হুম হুম। তো আমি বলি তুমি আমার সাথে সাথে একটু শুধু টাকা থাকবে, আমি করে নেব। হুম। আমার সঙ্গে কাজ করে পারে না লোকটা। ও, কথা কথা যোগাযোগ আছে? না, তখন মানুষও বলবে যে বেটা ছেলেটা পারে না, মেয়ে ছেলেটা তো কাম করে, হুম। আমি তোমার সঙ্গে যাবো না। আচ্ছা। কি বদ। ও, না যাবো না যাবো। তা তুমি তো এখন কাজ করো না, তো এই যে বাজার ঘাট তোমার আমি বাজারে খরচ, যাইতে যাবো। টাকা পয়সা কি করে ম্যানেজ করো? পাও কোথায়? ওই মানে পাও কোথাও না, পুরুন টাকা তো ওনাদের বাড়িতে জমিটা আছে, আর মাঝে সাঝে 1 মাস ভাড়া দিয়েছে, মাইনা দিয়েছে, সেগুলো আমি রেখেছিলাম। যে মাঝে মাঝে তো আমাকে খেতে হবে, কেউ কেউ রোজ আমাকে চাইলে দেবে? না, রোজ চাইলে তো বিরক্ত হবে। বিরক্ত হবে। হ্যাঁ, তাই ফল টল দিলে কিনে কত নিয়ে দিবে না, এই 10 টাকা 15 হ্যাঁ, টাকা, হ্যাঁ। এর বেশি তো না। না, ফল টল কিনে এনেছো বাজার থেকে? ফল নাই, কলা 2টা নিয়ে এসেছিলাম কালকে। ও বাবারে, সকালে কিছু খেয়েছো? যে সকালে কিছু খাবো বলে কখন খাবার, খাওয়ার সময় হবে না, এখন পালাবো, একটু যাবো। কোথায় যাবে? যাবো বিডিতে। বিডিতে? তা মুড়ি আনতে, মুড়ি নাই, অল্প কয়টা মুড়ি আছে। ও, সকালে তো মুড়ি খাও না? রাত্রিরেও খাই, সকালেও খাই, কোনো দিন ভাত, কোনো দিন রান্না করি না হয়, আমি এমনি মুড়ি খেয়েই থাকি। হ্যাঁ, আর দুপুর? একার জন্য তো ঝামেলা করি না। হ্যাঁ, তা তো অবশ্যই। আর দুপুরে কি রান্না টান্না করো একটু? ওই তো কালকে কচু সিদ্ধ আলু সিদ্ধ বানাইছি, আর সব লোক খেপে উঠেছে। ছি 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 ছি, এগুলো মানুষে খায়, কেন খাবে না? কেন খাবে না? কচু সিদ্ধ কত সুন্দর। হ্যাঁ। আর কচুর গাছটি কিনে দেখুন না কীরকম দাম। হুম। কচুর শাক কি বাজার থেকে কিনেছিলে? না না, কচুর গাছ এমনি লম্বা লম্বা কচু থাকে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওই গোড়াটা বাদে। ও, কচু শাক বলে? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা। তো রাঁধতে জানলে খুবই ভালো হবে। হ্যাঁ, রান্না আমরা রাঁধতে পারি। হ্যাঁ। তো থাকো, যা হোক, তোমার তাও একটা মাথার পর আসি তো কার ইয়ে উপর আছে। কিছু করি, দেখার অন্যায় করি না। এগুলো এগুলো কি কিনেছো? বড়ি। বড়িও? বড়ি কিনেছো? হ্যাঁ, ও, তা বকছে আমাকে, বড়ি দিয়েই মানুষের বুঝ আছে, গুণ বুঝ আছে, থাকবে। বড়ি তো রান্না করে খেতে হবে, মুসুরির ডাল। হ্যাঁ। আর ওগুলো কি আটা? আটা, এটা আটা। এখানে কিসে রান্না করো? ওই যে মাঠে। এই কাঠের ইসে? হ্যাঁ, এই ইট দিয়ে? ইট দিয়ে। হ্যাঁ হ্যাঁ। ও, আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তুমি ইয়ে করো, তাও একটা ভালো জায়গা। এরকম করেই থাকতে যাবো। হ্যাঁ,
আর অন্যায় করি না, তাও দেওয়া পয়সা করে একে তাকে দেওয়া করাই। জামাই আছে। ছেলেরা খোঁজ খোঁজ রাখে? হ্যাঁ, ছেলেরা আসে কখনো? না, ছেলেরা এই জায়গা চিনে না। ও, চেনে না। জানে না তুমি এখানে থাকো? হ্যাঁ, কয় ছেলে? টাকা বলে দিয়েছি যে লক্ষ্মী মাসির নামে যাব, বলবে চলে আসবে। তো ছেলে কজন তোমার? হাওড়া স্টেশনে নামবে, নেমে ট্যাক্সি ধরবে চলে আসবে। না 15 নম্বর বাস ধরলে একটু লেট হবে। ছেলে কজন তোমার? 2 ভাই বোন। ও, মেয়ের বিয়ে হয়ে গেছে? হয়ে যাবে, যাতে আর বাকি থাকবে না। আমি তো এখানেই আর কি, করো বিয়ে। আচ্ছা, ঠিক আছে, তুমি থাকো, তাও একটা ভালো জায়গা পেয়েছো। হ্যাঁ, খুব দামি জায়গা, বিধাননগর তো খুবই সুন্দর জায়গা, মানুষজনও দেখতে পাও। আমরা এখানে এসে বসি, ওইটার জন্য একটু ভালো হ্যাঁ। ব্যবস্থা করে রাখি। লোকজনেরা আসে, এসে একটু বসে। আচ্ছা, তোমার জন্য পরে খাবার নিয়ে আসবো এক সময়। রোজই তো আসতে হয় আমাদের। হ্যাঁ, তো ঠিক আছে, তাহলে ভালো থাকো। আচ্ছা। মাসিকে দেখে যেটা বুঝলাম, এই জায়গাটা দেখে, এখানে গরমে প্রচুর মশা, তো আমি পরবর্তীতে মাসির জন্য একটা মশারি আনবো। আমি ভীষণ নিম্ন মধ্যবিত্ত পরিবারে বিলং করি, আমি নিজেও কোনো টাকা রোজগার করি না, তবুও আমি এখানে তো প্রায়শই আমরা আসি স্কুলে, তো যথাসম্ভব আমি যতটুকু মাসিকে হেল্প করতে পারি আমি ততটুকু করবো বলে আমি নিজেকে প্রতিশ্রুতি করলাম। কিছু মাসির বেশিরভাগ দরকার হয় মুড়ি, মশারিটা খুব দরকার, মুড়ি, বিস্কিট, কলা, এগুলো আমি পরে মাসিকে দিয়ে যাব। তো এখানে আসলে পরে দেখলাম যে এটা আসলে বৃদ্ধাদের জন্যই এই আলয়টা তৈরি করা হয়েছে, চারপাশে ঘেরা নেই, তবুও একটা দামি এবং একটা বিধাননগর এডিবিডি ব্লকটা ভীষণ একটা পরিপাটি সুন্দর জায়গা, দামি জায়গায় বলা চলে এক কথায়। তো সেক্ষেত্রে মাসির ভাগ্য ভালো যে একটা সুন্দর আশ্রয় পেয়েছে। তো ঠিক আছে, মাসির জন্য আমার দেখে খারাপ লাগলো, তাই আমি তোমাদের জানালাম। আর আশা করব আমাদের বাবা মা যারা বৃদ্ধা আছে তাদেরকে, যারা সন্তান আছে, আমরা যারা সন্তান, বৌমা, সবাইকেই যত্ন করা উচিত। আমার শ্বশুর শাশুড়ি বাবা মা আমাদের সাথে থাকে না বলতে, আমরা অনেক দূরে থাকি, তারা গ্রামের দিকে থাকে, তো সেক্ষেত্রে মাঝে মাঝে খুব খারাপ লাগে, কিন্তু কিছু করার নেই। তবু যখন আমাদের এখানে আসেন, আমার ঘরে ওরা আসেন, আমার বাড়িতে আমি রেন্টে থাকি, তো আমি যথাসম্ভব যত্ন করবার চেষ্টা করি। আসলে আমি মনে করি যে আমরা যদি দুমুঠো খেতে পারি, যেন আমার বাবা মা বা শ্বশুর শাশুড়িদের, তাদেরকেও আমাদের অবশ্যই দেওয়া উচিত। পৃথিবীর সকল বাবা মা ভালো থাকুক এই কামনাই করি। আমরা অবশ্যই তাদের আশীর্বাদ ধন্য হব। আমি একটু পরেই বিদায় নেব এখান থেকে, ছেলের স্কুলের ছুটি হবার সময় হয়েছে। আমি যেখানটায় বসি বন্ধুদের সাথে নিয়ে এই 2-3 ঘন্টা, সেই পরিবেশটা তোমাদের দেখাই। এই হঠাৎ করে দেখেই এই ফুলগুলোকে আমার কি মনে হয়েছে জানো, তোমাদেরও তাই মনে হচ্ছিল যে কে কলা খেয়ে ছোলাগুলো ফেলে গেছে উপরে। আমি যদি ভালো করে না দেখে, আমি প্রথম মনেই করেছিলাম যে এখানে কে কলার ছোলা ফেলে গেছে, তারপর ভালো করে দেখি না, এই কলার ছোলা নয়, এগুলো হচ্ছে এই গাছটার ফুল। গাছটার নাম আমি জানি না, তো দুঃখিত, কিন্তু ফুলগুলো দেখে আমার খুব ভালো লেগেছে। মনে হচ্ছে ও, তার পাশে দুটো কাক, কিন্তু খুব ভালো লাগছে দেখে, লাভ বার্ডস মনে হচ্ছে। এই ফুলগুলোকে তোমরা দেখো, একদম মনে হচ্ছে কলার ছোলা। তো আমি একটু ধরে দেখলাম, দেখছি খুব ভালো। তোমরা দেখো, মাঝখানে ফুলটা না থাকলে মনেই হতো যে কলার খোসা খেয়ে মনে হয় বানরগুলো ফেলে গেছে, বা মানুষে মনে হয় এখানে টিফিন করে কলাটা খেয়ে খোসাগুলো ফেলে গেছে, কিন্তু না, অদ্ভুত ধরনের ফুল, খুব ভালো লেগেছে দেখে। তো আমি এখন ছেলেকে নিয়ে বাড়ি চলে যাব। আমার এই পরিবেশটা ভীষণ ভালো লাগে, ভীষণ, মানে শহরের মধ্যে যে নিরিবিলি পরিবেশ, এটা তো সবাই খোঁজে। এখানে আমি বন্ধুদের নিয়ে বসে থাকি, আর পাশেই এই মাসির ঘর, মাসি থাকে। তো তোমরা ভালো থেকো, আমি এখন বিদায় নিচ্ছি, তোমরা সুস্থ ও সুন্দর থেকো।